মায়ের অসুস্থতার কারণে পরীক্ষা কেন্দ্রে দেরি করে পৌঁছান। ততক্ষণে বন্ধ হয়ে যাওয়া গেটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আনিশা। দৃশ্যটি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আলোচিত সেই আনিশা আহমেদ এবার এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। গেল ২৬ জুন ছিল এইচএসসি পরীক্ষার প্রথম দিন। ঢাকা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী আনিশা আহমেদ দেরি করে পৌঁছান রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে। নিরাপত্তারক্ষী ও কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা তাকে জিজ্ঞেস করায় জানান, মা অসুস্থ, সেবা যত্ন করে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে গেছে। তবুও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আর প্রবেশের অনুমতি দেননি তাকে। এতেই কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রী। আনিশার কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর সারা জায়গায় দেশ জুড়ে মানুষ তখন প্রশ্ন তোলে, আইন কি মানবিকতার ঊর্ধ্বে? বিতর্ক ছড়িয়ে পড়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা আনিসার ঘটনাটি বিশেষ বিবেচনায় দেখার নির্দেশ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে একই সঙ্গে তখন দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই পক্ষের তদন্তের ঘটনা সম্পর্কে আনিশার বর্ণনা অনুযায়ী সত্যতা মেলেনি, সেজন্য আনিশাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তবে আনিশা যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৬৬ নাম্বার পায়, তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। কিন্তু ১৬ অক্টোবর প্রকাশিত ফলাফলে দেখা গেছে আনিশা এবার ফেল করেছেন বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়। এর তথ্য নিশ্চিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান। মোরশেদ আলম, সময়ের আলো।